This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. মেদিনীপুরে নজর রাখবো, সেদিক থেকে কিন্তু ভয়ঙ্কর অভিযোগ উঠে আসছে। বেল্ট খুলে মার, গায়ে গরম মোম ঢেলে দিয়ে ছ্যাঁকা। মেদিনীপুরের মহিলা থানার লকআপে ডিএসও সদস্য, তাদের উপরে অকথ্য নির্যাতনের অভিযোগ উঠে আসছে। যাদবপুর কাণ্ডের প্রতিবাদ করায় থানায় তুলে নিয়ে গিয়ে অত্যাচারের অভিযোগে সরব হয়েছেন এসইউআইসির ছাত্র সংগঠন ডিএসও। আর যদিও পশ্চিম মেদিনীপুরের জেলা পুলিশ যাবতীয় অভিযোগ অস্বীকার করছেন। আমাকে বলা হয় এই থানার অভ্যন্তরে অনেক জায়গা পড়ে আছে, এখানে তোমাদেরকে মেরে এখানে যদি পুঁতে দেওয়া হয় কেউ কোনো খোঁজ তল্লাশ পাবে না। যাদবপুর কাণ্ডে ছাত্রদের করা মামলায় বুধবারই পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ভৎসনা করেছে কলকাতা হাইকোর্ট। আর সেই দিনই পুলিশের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ তুলে সরব ডিএসও। মেদিনীপুর মহিলা থানার বিরুদ্ধে ভয়ঙ্কর সব অভিযোগ উঠে এলো বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের 3 প্রাক্তনীর কথায়। যাদবপুর কাণ্ডের প্রতিবাদে ছাত্র ধর্মঘটের দিন থানায় তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধরের অভিযোগ করেন তারা। ওসির বিরুদ্ধে সাংবাদিক সম্মেলনে গর্জে উঠলেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীরা। আমার পায়ের উপরে দাঁড়িয়েছিল এবং ওসি সেখানে সেই লাঠি দিয়ে পরপর আমাকে মারতে থাকে। মোমবাতির জ্বলন্ত যে মোম সেটা আমার হাতে ঢেলে দেওয়া হয়। আরেক প্রাক্তনীর অভিযোগ, রক্ত জমে আছে পায়ের তলা, মুখে লাথি মেরেছে বুট পরা অবস্থায়, এই যে মুখে এখানে কেটে গেছে ভেতরটা, এখানে কালো দাগ, রক্তটা যাতে মেঝেতে না পড়ে সেই জন্য জল খাওয়াচ্ছে, আমার গলায় জল লেগে আসছে, তাও বলছে যে এই জলটা ফেলবে না, খেয়ে নাও। মোমের ছ্যাঁকা দেওয়া হচ্ছে, মোমের ছ্যাঁকা যাতে বাইরে না প্রকাশ হয় তার জন্য পা দিয়ে বুট দিয়ে পা দিয়ে ঘষে দেওয়া হচ্ছে, যাতে সেই চিহ্ন আমরা বাইরে কারোর সাথে দেখাতে না পারি। থানায় বসিয়ে তাদের পুলিশ লাগাতার হুমকি দেয় বলে অভিযোগ ডিএসওর জেলা সম্পাদকের। আন্দোলন করবার স্বাদ জেগেছে, একদম স্বাদ মিটিয়ে দেওয়া হবে এই রকম করে তারা হুমকি দিয়েছেন। যে একটা থ্রেট কালচারের পরিণতি, সেই থ্রেট কালচারটা কতদূর বিস্তৃত এই রাজ্যে সেটা আবার সামনে চলে আসছে। প্রত্যাশিতভাবেই যাবতীয় অভিযোগ অস্বীকার করেন জেলা পুলিশ সুপার। অভিযোগ করেছে যে পুলিশের তরফ থেকে তাদের অত্যাচার করা হয়েছে। আমি বলবো যে এরকম ঘটনার কোনো অবকাশই নেই, এর কারণ সেখানে সাফিসিয়েন্ট সিনিয়র অফিসার ওখানে উপস্থিত ছিল। জেলা পুলিশ সুপারের পাল্টা দাবি, রাজনৈতিক দলের জেলার যে জেনারেল সেক্রেটারি আছে তিনি বলছেন এই একটা ভালো ইস্যু পেয়েছি, পুলিশকে চেপে ধর, আইসির নামে অভিযোগ কর, হাইকোর্টে নিয়ে যা, পুলিশকে হ্যারাস কর। গণতান্ত্রিক পরিবেশ রক্ষা করার জন্য আমরা সেদিন যেটা করার আমরা করেছি। ডিএসওর তোলা অভিযোগে গুরুত্ব দিতে নারাজ রাজ্যের শিক্ষামন্ত্রী। পুলিশ সেদিন প্রথম কথা ছিলই না, উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন তারা বন্ধ রেখেছিল। তো ওরা কি বলছে ওদের আমি কথা নিয়ে ওরা চিন্তিত বা ভাবিত বা কথা বলতেও চাই না। এই ইস্যুকে সামনে রেখেই আরও সুর চড়িয়েছেন বিরোধীরা। মেদিনীপুরে যা হয়েছে নৃশংস, সিপিআইএম এবং বিরোধী ছাত্রকর্মীদের উপরে একেবারে খ্যাপা কুকুরের মতো তৃণমূল কংগ্রেস লেলিয়ে দিয়েছে তাদেরকে। এই পুলিশকে বকলাস পড়াতেই হবে এবং এটা হাইকোর্ট পারে। হাত কামড়ে দেয়নি, এটাই অনেক বড় ব্যাপার, কারণ পশ্চিমবঙ্গ পুলিশ তো এখন ওই ট্রেনিং দিয়ে রেখেছে। যারা গণতান্ত্রিক পুনঃপ্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল 2011 সালে, তারাই সমস্ত গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করেছে। গত 22 জানুয়ারি স্যালাইন কাণ্ডের প্রতিবাদে মেদিনীপুর মেডিকেল কলেজে বিক্ষোভ দেখায় এসএফআই ও ডিওয়াইএফআই। তখনই অভিযোগ ওঠে বিক্ষোভকারীদের হাতে নিগৃহীত হয়েছেন মেদিনীপুর মহিলা থানার ওসি স্বাতী বারিক। ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় সহ একাধিক বামকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করা হয়েছিল। পরবর্তী সময়ে সমাজ মাধ্যমে একটি ভিডিওয়ে দেখা যায় হাসপাতালের বেডে খোশ গল্প করছেন ওসি। সেই ভিডিওকে সামনে রেখে বামেরা দাবি করেন পুলিশের উপর হামলার অভিযোগ মিথ্যা। শাসক দলের তদারকি করা ও বিরোধীদের আন্দোলন আটকাতেই অভিযোগ করেছে পুলিশ। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। এবার যাদবপুর কাণ্ডে আবার পুলিশের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ল
বিরোধী ছাত্র সংগঠন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আর এবার নেতাজি নগরের খবরে নজর রাখবো। চাঞ্চল্যকর অভিযোগ আসছে সেখান থেকে, কারণ সিপিএম এর পার্টি অফিসে হামলার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। বিতর্কে 99 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়। কি অভিযোগ? যে মিতালির অনুগামী শঙ্কর পাল বাম মহিলা কর্মীদের মারধর, শ্লীলতাহানি এবং ছিনতাই করেছেন। গতকাল রাতে বাঘাযতীন আই ব্লকে বাম ছাত্র যুবদের বিক্ষোভ চলাকালীন হামলার অভিযোগ ওঠে। রাতেই সৃজন ভট্টাচার্যের নেতৃত্বে মিছিল করে নেতাজি নগর থানায় গিয়ে অভিযোগ দায়ের করা হয়। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, ব্রেকিং নিউজে আমরা নজর রাখছি, কারণ সিপিএম এর পার্টি অফিস, সেখানে হামলার অভিযোগ উঠছে এবং হামলার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। 99 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়, তার বিরুদ্ধে বিতর্কে এবার মিতালি বন্দ্যোপাধ্যায়। কারণ অভিযোগ কি? যে মিতালির অনুগামী শঙ্কর পাল তিনি বাম মহিলা কর্মীদের মারধর, শ্লীলতাহানি এবং ছিনতাই করেছেন। ভয়ঙ্কর অভিযোগ উঠছে। গতকাল রাতেই বাঘাযতীনের আই ব্লক, সেখানে বাম ছাত্র যুবদের বিক্ষোভ চলাকালীন এই হামলার অভিযোগ। রাতে সৃজন ভট্টাচার্য তার নেতৃত্বে মিছিল করে নেতাজি নগর থানায় গিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে।